বরগুনার পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তদের হামলায় নিহত নাসির উদ্দিন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যুবদলের নেতা। এলাকায় ওই নেতার কাটা নাসির নামেও বেশ পরিচিতি রয়েছে। ১ জানুয়ারি দুপুর আনুমানিক 1:30 দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘোটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে। এর আগে ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাথরঘাটা উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যুবদলের ওই নেতা। অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি ফেরার পথে তার উপর এমন অতর্কিত হামলা হয়। শরীরের বিভিন্ন অংশে এলোপাথারি কোপ জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে এলাকাবাসীরা তাকে মর্মান্তিক অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এলাকার স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ডাক চিৎকার শুনে ছুটে আসা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাসান ও রাব্বি নামের দুইজন ব্যক্তিকে মোটরসাইকেলে করে চলে যেতে দেখেছেন। এমনকি রাব্বির হাতে দা ছিল, যা দিয়ে নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি। দেখতেছি ওই দুইজন মোটরসাইকেলে ভাগতেছে, হাসান এবং রাব্বি, এই দুইজন মোটরসাইকেল যাচ্ছে, রাব্বির হাতে দাও ছিল। বিষয়টি নিয়ে বিএনপির নেতাদের বিভ্রান্তমূলক বক্তব্য দিতে দেখা যায় পাথরঘাটা উপজেলা বিএনপির এলিট শ্রেণীর কিছু নেতার। এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ জামাতে ইসলামকে দোষারোপ করছে। আবার কিছু বিএনপি নেতা বাংলাদেশ আওয়ামী লীগকে দোষারোপ করছে। এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে আক্রমণ করে, তাকে সেখানে তাকে কুপাইয়া তাকে সেই ঘটনাস্থলেই তাকে নিহত করে। উল্লেখ্য, তবে হাসান এবং রাব্বির রাজনৈতিক কোনো পরিচয় এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। তোমায় দেখা যায়